মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হচ্ছে চোখ। চোখ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই চোখের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ দেখা যায়। এর মধ্যে অন্যতম রোগ হচ্ছে স্টাই বা অঞ্জনি, যেটাকে মেডিকেলের ভাষায় স্টাই বা হার্ডিওলামও বলা হয়। চোখের পাতার এই অঞ্জনি বা স্টাইয়ের সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই রয়েছে, এবং এটা খুব ছোটখাটো রোগ মনে হলেও দীর্ঘদিন যদি এই রোগের চিকিৎসা না করা হয়, তাহলে এটা দেখা যায় অনেক বড় ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে। তাই এটা নিয়ে চিন্তিত বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, অস্থির হওয়ারও কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে এর জন্য খুবই ভালো এবং সুন্দর মেডিসিন রয়েছে এবং খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। তাই আপনি যদি অঞ্জনি এবং এর চিকিৎসা সম্পর্কে জানতে চান, আমার এই ভিডিওটি পুরোটাই দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমি আপনাদেরকে জানাবো স্টাই বা অঞ্জনি কি, কেন হয় এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। স্টাই বা অঞ্জনি আমাদের চোখের পাতাতে হয়ে থাকে, বিশেষ করে চোখের উপরের পাতায় বা নিচের পাতায় হয়ে থাকে। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের চোখ যদি আমরা ঠিকমতো না পরিষ্কার করি, সেক্ষেত্রে আমাদের চোখের পাতায় অনেকগুলো গ্ল্যান্ড অথবা গ্রন্থি রয়েছে। গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন হয়। কোনো কারণে যদি এই পাতার গ্রন্থিগুলো ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন সেখানে ময়লা জমতে থাকে এবং সেখানে পুঁজ তৈরি হয় এবং পুঁজ হয়ে একটা গোটার মতো হয়ে যায়, যেটা দেখতে অনেকটা ফোড়ার মতো বা ব্রণের মতো। এবং এটা আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হয়ে সেখানে অনেক সময় ব্যথা হয়, শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, পাকে পুঁজ হয়। এটাকে আমরা অঞ্জনি বা স্টাই বলে থাকি। কি কি সমস্যার জন্য বা কি কি কারণে আমাদের এই অঞ্জনি বা স্টাই হতে পারে আমাদের চোখের মধ্যে? চোখের পাতায় যদি খুশকি হয়, বিভিন্ন ধরনের চুলকানি হয়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয়, তাহলে অঞ্জনি হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়াও দেখা যায় যদি কেউ অনেকক্ষণ মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে কাজ করেন, বা কারো যদি রাত জাগার অভ্যাস থাকে, অথবা ডায়াবেটিসের জন্য। আবার অনেকে দেখা যায় বারবার চোখে হাত দেন বা চোখ হাত দিয়ে কচলানোর অভ্যাস থাকে, এবং দেখা যায় চোখে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রসাধনী ব্যবহার করার ফলেও চোখে অঞ্জনি হতে পারে। তাই অঞ্জনি হলে আপনি অবশ্যই চোখে বারবার হাত দিবেন না, এবং চোখ বারবার পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। চোখে কুসুম গরম পানির সেক দিতে পারেন, চোখ বারবার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার অঞ্জনি দ্রুতই আপনার কমে যাবে এবং এর তীব্রতা ব্যথাও কমে যাবে। এখন আমরা জানবো অঞ্জনির জন্য খুব দ্রুত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। অঞ্জনির জন্য আমরা রোগীদেরকে সবচেয়ে প্রথমে সবচেয়ে বেশি যে ওষুধটা দিয়ে থাকি এবং যেটা খুব দ্রুতই ভালো কাজ করে, সেটা হচ্ছে স্ট্যাফিসাগ্রিয়া। স্ট্যাফিসাগ্রিয়া রোগীদেরকে দেখা যায় খুব বেশি একটু বদমেজাজি হয়ে যায়, উগ্র মেজাজ থাকে, এবং এই রোগীর দেখা যায় সে মনে তার দুঃখ কষ্ট চেপে রাখে, প্রকাশ করে না, মনে কষ্ট পায়, এবং এই রোগী শীতকাতর হয়ে থাকে। এই রোগীর যদি আপনি হিস্ট্রি নেন বা ইতিহাস নেন, তখন জানতে পারবেন যে তার বারবারই অঞ্জনি হওয়ার প্রবণতা রয়েছে। দেখা যায় তার চোখে কয়েকদিন পর পরই দেখা যায় অঞ্জনি হয়, এবং এই ক্ষেত্রে অঞ্জনিগুলো দেখা যায় কখনো কখনো পেকে পুঁজ বের হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় না পেকে শক্ত হয়ে গোটার মতো হয়ে যায়। এটা অনেক সময় দেখা যায় পাকেও না, বসেও না। তখন সেই ক্ষেত্রে যদি আমরা রোগীকে স্ট্যাফিসাগ্রিয়া 30 অথবা 200 দিই, 30 যদি দিই সেটা যদি দিনে 2 বার, এবং রোগীর বয়স অনুযায়ী আমরা 200 পাওয়ারও দিতে পারি, সেক্ষেত্রে দিনে 2 বার যদি আমরা রোগীকে নিয়মিত দিই, ইনশাল্লাহ দেখা যাবে রোগীর এই ধরনের অঞ্জনি খুব দ্রুতই ভালো হয়ে যাবে। অঞ্জনের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে পালসেটিলা। যদি রোগী নরম, ভদ্র এবং কোমল স্বভাবের হয়ে থাকে এবং দেখা যায় অল্পতে কান্না করে দেয়, এবং দেখা যায় এই রোগীর পানির পিপাসা খুব কম থাকে, এই রোগী গরম কাতর হয়ে থাকে এবং একটু খোলামেলা বাতাস পছন্দ করে, এবং অল্পতে সে মনে কষ্ট পায়, এই ধরনের রোগীর ক্ষেত্রে যদি তার চোখের নিচের পাতায় অঞ্জনি হয়, সেই ক্ষেত্রে পালসেটিলা খুব দ্রুত এবং ভালো কাজ করে। এই রোগীকে যদি আমরা পালসেটিলা তার সিমটম অনুযায়ী নিয়মিত 2 বেলা দেই, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ তার এই অঞ্জনি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।
পালসেটিলাকে বলা হয় অঞ্জনি রোগের প্রতিষেধক, কারণ এটা অনেক সময় দেখা যায় যাদের বারবার অঞ্জনি হওয়ার প্রবণতা রয়েছে তাদের যদি অঞ্জনি ভালো হওয়ার পরে এটা প্রতিষেধক হিসেবে যদি তাকে দেওয়া হয়, দেখা যাবে তার পরবর্তীতে অঞ্জনি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন কারো যদি অঞ্জনি পেকে যায়, প্রচন্ড ব্যথা হয়, হাত দেওয়া যায় না, খুব বেশি সেনসিটিভ হয় এবং এই রোগী যদি শীতকাতর হয়, সেই ক্ষেত্রে আমরা হিপার সালভ দিয়ে থাকি। হিপার সালফের রোগীর দেখা যায় ঠান্ডা বাতাস খুব বেশি অসহ্য, ঠান্ডা সহ্য হয় না, সে দেখা যায় সবসময় কাঁথা মুড়ি দিয়ে থাকে এবং খুব বেশি সেনসিটিভিটি যেটা থাকে, যেটাকে বলা হয় হাইপার সেনসিটিভিটি, তার চোখে হাত দেওয়া যায় না, দেখা যায় অঞ্জনি পেকে পুজ হয়ে যায় এবং প্রচন্ড ব্যথা করে। এই ক্ষেত্রে যদি আমরা হিপার সালভ রোগীকে 6 অথবা 30 দেই রোগীর বয়স অনুযায়ী, সেক্ষেত্রে যদি আমরা বারবার দিই, এই ক্ষেত্রে দেখা যাবে তার অঞ্জনি ফেটে পুজ বের হয়ে যাবে খুব দ্রুত। আবার অঞ্জনি যদি কারো লাল হয়ে যায়, প্রচন্ড ব্যথা করে, দপদপানি ব্যথা, এখনো পুজ হয় নাই, অঞ্জনির একদম প্রাথমিক অবস্থায় অঞ্জনির জায়গাটা অনেক বেশি গরম হয়ে যায়, দপদপানি ব্যথা থাকে, সেক্ষেত্রে যদি আমরা রোগীকে বেলোডোনা 6 অথবা 30 যদি তাকে 1 ঘন্টা পর পর দিই, তাহলে দেখা যাবে তার অঞ্জনি খুব দ্রুতই পেকে যাবে এবং তারপরে যদি আমরা হিপার সালভ প্রয়োগ করি, দেখা যাবে তার অঞ্জনি খুব দ্রুতই ফেটে যাবে। তারপর সিমটম অনুযায়ী আমরা ক্যালকেরিয়া সালফ অথবা সাইলেশিয়া দিলে আস্তে আস্তে সেটা শুকিয়ে যাবে। এখন কারো অঞ্জনি যদি শক্ত হয়ে যায়, খুব হার্ড হয়ে যায়, টিবির মতো হয়ে যায় বা গোটার মতো হয়ে যায়, পুজ জমে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারি। এই ক্ষেত্রে দেখা যায় অঞ্জনিতে কোনো ব্যথা থাকে না, তখন সেক্ষেত্রে যদি আমরা ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক 6X দিই রোগীকে নিয়মিত 4টা করে বড়ি 3 বেলা ভরা পেটে আধা কাপ কুসুম গরম পানি সহ খাবে, এটা দীর্ঘদিন খেলে দেখা যাবে তার অঞ্জনিটা আস্তে আস্তে মিলে যাবে। তাই যদি আপনার অঞ্জনি হয়ে যায়, আপনি দুশ্চিন্তা না করে, অস্থির না হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, দ্রুত ভালো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যান, উনি আপনার সিমটম অনুযায়ী যে মেডিসিন দিবে সেটা নিয়ম মতো খান, ইনশাল্লাহ দেখা যাবে আপনার অঞ্জনি খুব দ্রুতই সেরে যাবে। কারণ অঞ্জনির জন্য হোমিওপ্যাথিতে চমৎকার চমৎকার মেডিসিন রয়েছে, খুব ভালো চিকিৎসা রয়েছে। আপনি ডক্টরের পরামর্শ মতো অবশ্যই ওষুধ খাবেন এবং আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনি এই ধরনের ভিডিও সবার আগে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।